হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার ফেসবুকের সকল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখো, আজকে আমাদের বাড়িতে মাংস রান্না করা হচ্ছে। তো দেখো, কড়াইয়ে মাংস দিয়ে দেওয়া হচ্ছে। তো এবার মাংসগুলো ভালোভাবে কষানো হবে। তারপরে এটাকে ভালোভাবে কষিয়ে তার মধ্যে ঝোল দেওয়া হবে। তো আমি ওই ভিডিওগুলো করি নাই, তো একটু সিম্পল ভিডিও করলাম, মানে মাংসটা রান্না করার সময় একটু ভিডিও করেছি। তো মাংস আমার খুবই প্রিয় একটা খাবার। মাংস হলে আমার আর কিছু লাগে না, আমার এত কিছু দরকারও পড়ে না, একটা আইটেম হলে আমার চলে। তো মাংস রান্না করতেছে আমার ভীষণ ভালো লাগতেছে, তাই মায়ের সাথে একটু হেল্প করলাম। সাথে সাথে যা যা দরকার সব নিয়ে গেলাম, নিয়ে সাথে সাথে মায়ের সাথে একটু হাতে হাত লাগিয়ে কাজ করে দিলাম এবং সাথে ভিডিওটাও করলাম। তো দেখো, মাংস রান্না হয়ে যাচ্ছে। তো তোমরা সবাই কেমন আছো? তোমাদের কার কার চিকেন খেতে গিয়ে ভীষণই ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমিও কিন্তু ভীষণ মাংসপ্রেমী মানুষ, মাংস যে কোনো কিছুর সাথে কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখো, মাংস প্রায় মাত্র দেওয়া হয়েছে। এখন মাংসটাকে কষানো হবে ভালোভাবে। মাংস যত কষানো হবে তত মাংসটার স্বাদ বেশি বাড়বে। আসলে আমি মাংসটা বেশি ভালো করে রান্না করতে পারি না, যতবার মাংস রান্না করি তত একটা টেস্ট হয় না, ভালো একটা টেস্ট আসে না। ওই জন্য মাই সবসময় মাংস রান্না করে। তো আমি 2-1 বার রান্না করেছিলাম, এত একটা ভালো হয় নাই, একটা কষা কষা ভাব আসে নাই। তো এবার মা রান্না করেছে, তো আমি ভাবলাম পাউরুটি দিয়ে মাংস দিয়ে খাবো। তো আমি দেখো পাউরুটি নিয়ে সাথে মাংস নিয়ে নিলাম। তো এই খাবারটা কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু পাউরুটি দিয়ে মাংস খেতে ভীষণই ভালো লাগে। তো আমি পাউরুটি নিয়ে নিলাম, সাথে মাংস নিয়ে নিলাম। তারপরে এটাকে একটু ভিডিও করার চেষ্টা করলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।